রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাই ভালো আছো? দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আজকে তোমাদের সাথে একটু আলু পটলের তরকারি রান্না করে শেয়ার করব। দেখতে থাকো আমি কিভাবে করি আলু পটলের তরকারিটা, সাথে থাকো, ভালো লাগবে অবশ্যই। আর সবাই কেমন আছো জানিও। দেখো জিরেটা পুড়ে গেছে, আমি এবার পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো একটু ভাজা ভাজা হলে আমি আলুটা ছেড়ে দেবো। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি নাড়িয়ে নেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। এখানে দেখো আমি আদা, রসুন, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি। আর যারা গুঁড়ো মশলা ব্যবহার করবে, আমি একটু গুঁড়ো মশলা দিচ্ছি তাড়াহুড়োর ক্ষেত্রে, না হলে তোমরা জিরে বেটেও নিতে পারো। জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার এই যে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। গুলে রাখা মশলাটা এই কারণেই দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। তুমি এটা দিয়ে একটু কষিয়ে নাও, খুব সুন্দর একটা কালার আসে। আমি একটু কষিয়ে নেবো। এবার দেখো বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। সুন্দর করে এবার খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো। দেখো কত সুন্দর মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। দেখো এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আলু পটলের তরকারির জন্য। গরম মশলাটা বেটে নেবো। আমার তরকারি দেখো ফুটছে, হাওয়া আসছে বলে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। তোমরাও এইভাবে করে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবে, অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।